হ্যালো গাইস, আজকে আমরা দেখাবো হচ্ছে পাইথনের অ্যারে, যেটা আমরা থিওরি ক্লাস নিয়েছিলাম। সেই থিওরি ক্লাসটার আজকে হচ্ছে প্র্যাকটিক্যাল একটা প্রোগ্রাম দিয়ে আমি দেখাবো অ্যারে কি করে দিয়ে প্রোগ্রাম করতে হয়। তাহলে চলো আমরা দেখি যে প্রথমে আমরা একটা প্রোগ্রাম যেটা করব, সেটা একটা কি করব না, অ্যারে একটা নেব, সেই নাম্বার অফ অ্যারের যে এলিমেন্ট, সেই এলিমেন্টগুলোকে আমরা অ্যাডিশন করে দেখাবো। তাই চলো, তাহলে প্রথমে আমি কি করব, একটা ফাংশন দিয়ে করব। তাতে কি হবে, আমরা এই যে ব্যাপারটা বুঝতে পারবো যে কি করে অ্যারেটা মানে দিয়ে আমরা নাম্বার অফ এলিমেন্টস গুলোকে কি করে আমি অ্যাডিশন করছি, সেটা একটা ফাংশন ইউজ করে করব। তাহলে পুরো প্রোগ্রামটাকে তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে প্রথমে কি করব, সাম বলে আমি একটা ফাংশন নিলাম। এর ভিতরে আমি অ্যারে নিলাম একটা এ ডবল আর নিতে পারো বা যে কোনো ভ্যারিয়েবল নিতে পারো, কোনো অসুবিধা নেই অ্যারে। এবার এখানে করতে হবে রেজাল্ট রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট ইকুয়াল টু 0। এবার রেজাল্টটা ইনক্রিমেন্ট হবে, রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট প্লাস আই, রেজাল্ট প্লাস আই। তারপরে কি করতে হবে, তারপরে রিটার্ন হবে। এখানে সাম যে করব, এখানে একটা আমাকে লুপিং চালাতে হবে। ফর আই ইন অ্যারে, ফর আই ইন অ্যারে বলে এটা এখানে যাবে। তারপরে এটা হবে রিটার্ন, রিটার্ন হবে রেজাল্ট। এটা হলো সামটা, হলো মানে আমি একটা অ্যারে নিলাম, সেখানে নাম্বার অফ ভ্যারিয়েবল গুলো এলিমেন্ট গুলো সেটা আবার এডিশন হবে। এটা হলো ফাংশনটা। এইবার ফাংশন, যে আমরা যখন ফাংশনটা শিখছিলাম তখন আমরা এখন দেখেছিলাম যে ফাংশনটা ডিক্লেয়ার করে ডিফাইন করে তারপরে কি করতে হয়, ইনপুট যদি নিতে হয় তাহলে ইনপুট নিতে হবে, তারপরে ফাংশনটাকে কল করতে হবে। তাহলে এখানে ঠিক সেম ভাবেও এখানে আমাকে কি করতে হবে, ইনপুট নিতে হবে, কিন্তু ইনপুটটা হবে না হচ্ছে অ্যারের এলিমেন্ট ইনপুট হবে না, অ্যারের ক্যাপাসিটিটা ইনপুট হবে, মানে অ্যারেতে মধ্যে কতটা নাম্বার আমি ইনপুট করব সেটা এখানে ইনপুট হবে। enter the limit of array, enter the limit of array, মানে অ্যারের লিমিটটা কতটা হবে, সেই অ্যারের লিমিটটাও আমাকে ইনপুট দিতে হবে। এদের সেটা 5 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে। যত আমি এখানে ইনপুট নেব সেই হিসাবে কি করবে, অ্যারের মধ্যে এলিমেন্টগুলো ইনপুট হতে থাকবে পরবর্তীতে। তাহলে কি হবে, নাম্বারস আমি এখানে নিলাম। এরপরে যেটা হবে সেটা হলো এবার অ্যারে ইকুয়াল টু, এবার ওই ডেটাগুলো এখানে ইনপুট হবে। এবার প্রিন্ট এন্টার, প্রিন্ট এন্টার, enter the elements of enter the elements into array, অ্যারের মধ্যে এবার এলিমেন্টস গুলো ইনপুট নেব। ইনপুট যে নেব, এবার ইনপুট তো হচ্ছে অ্যারের যে ক্যাপাসিটি হবে সেই অনুসারে হবে। তার জন্য এখানে কি করতে হবে, এখানে আমাকে একটা ফর লুপ চালাতে হবে। ফর আই ইন রেঞ্জ, কত রেঞ্জ হবে, রেঞ্জ হবে যে যে নাম্বারসটা আমি ক্যাপাসিটি নিলাম সেটা, মানে অ্যারের যে ক্যাপাসিটিটা সেটা হবে এখানে রেঞ্জ। তারপরে এখানে হবে হলো এবার সেই রেঞ্জে এবার এলিমেন্টগুলো ইনপুট হবে। তাহলে এবার n ইকুয়াল টু ইন্টিজার ফাংশন ইনপুট ফাংশন, এখানে এই n এর মধ্যে কিন্তু ওই যে আমি এলিমেন্টগুলো এবার দেবো সেই এলিমেন্টগুলো n এর মধ্যে স্টোর হয়ে থাকবে। এবার এই nটা কি হবে, ওই অ্যারের মধ্যে অ্যাড হবে। আর ডট অ্যাপেন্ড, যে অ্যাপেন্ড যে ফাংশনটা দেখিয়েছিলাম থিওরি ক্লাসে অ্যারের, সেটা অ্যাপেন্ড। কোনটা অ্যাপেন্ড হবে না, এনটা ইনপুট হবে, এনতে যেটা আমি ইনপুট দিচ্ছি সেটা অ্যাপেন্ড হবে। হওয়ার পরে তাহলে কি হবে, তারপরে লাস্টে প্রিন্ট হবে দ্য রেজাল্ট ইজ, দ্য রেজাল্ট ইজ কমা, এবার ওই সামটাকে মানে যে ফাংশনটা আমি নিয়েছিলাম সেটাকে কল করছি। এবার সেই ফাংশনের মধ্যে আর্গুমেন্ট ছিল অ্যারেটা,
দিয়ে দিলাম, সেভ করলাম, রান করি F5, রান করলে পরে এন্টার দ্য লিমিট অফ অ্যারে 5 দিলাম, মানে 5টা নাম্বার আমি এখানে ইনপুট করতে পারবো। এন্টার দ্য এলিমেন্টস ইনটু অ্যারে 2 3 5 2 3 4 4 1 2, এখানে 5টা নাম্বার ইনপুট হয়ে গেল। এরপরে রেজাল্টটা দেখাবো, রেজাল্টটা দেখি ঠিক আসছে কিনা। 3 2 5 5 4 9 9 4 13 14 15, তাহলে ঠিকই আছে। তাহলে এটা হলো কি, যে প্রথমে আমি লিমিটটা এখানে নিলাম, অ্যারের লিমিটটা এখানে ইনপুট নিলাম, সেই অনুসারে কিন্তু এবার ডেটাগুলো, এলিমেন্টগুলো ওখানে অ্যারের মধ্যে অ্যাপেন্ড হলো, যোগ হয়ে গেল, অ্যাড হয়ে গেল। তারপরে সেই ভ্যালুগুলোকে অ্যাডিশন করে দেখালো। এটা হচ্ছে প্রোগ্রামটা মেনলি। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে যে প্রথমে যে ফাংশনটা, এই যে সাম ফাংশনটা যেটা আমি ডিফাইন করেছিলাম, এইটুকুনো হচ্ছে কি সেই সামটা হচ্ছে। আর এই জায়গাটাতে যেখানে আমি যখন ফাংশন দেখিয়েছিলাম, তখন এইখানে আমি ফাংশনের ওই ভ্যালুগুলোকে ইনপুট নিচ্ছিলাম। এখানেও তাই ইনপুট নেওয়া হবে, কিন্তু এখানে অ্যারের ক্যাপাসিটিটা আগে ইনপুট নিতে হবে, তারপরে ইনপুট নিতে হবে অ্যারে এলিমেন্টগুলোকে। এবার তত পর্যন্ত আমাকে লুপটা চালাতে হবে যত পর্যন্ত অ্যারের ক্যাপাসিটিটা আছে। সেই অনুসারে এবার ওই যে এলিমেন্টগুলো ইনপুট করব, সেটা অ্যারের মধ্যে অ্যাপেন্ড ফাংশন দিয়ে এখানে অ্যাড হবে। এবার এখানে অ্যাপেন্ড যদি করি, এখানে যদি আমি অ্যারে আর ডট পপ ফাংশন, এর আগের দিন পপ ফাংশন আমি দেখেছিলাম 2, মানে 2 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে সামটা কিরকম দেখে নিই একবার। আমি দিলাম 5 2 3 4 14, তাহলে 2 নাম্বার যে 0 1 2, মানে এই 1টা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, তার জন্য এটা 14 দেখাচ্ছে, তার জন্যই 14 দেখাচ্ছে। তাহলে এখানে কি হলো, তাহলে আমি এখানে এই প্রোগ্রামটাতে তোমাকে আমি অলরেডি দেখিয়ে দিলাম যে কি করে অ্যাপেন্ড হচ্ছে আর কি করে পপ হচ্ছে। অ্যাপেন্ড হওয়া অ্যারের মধ্যে ডেটাটা কি করে অ্যাড হচ্ছে, আর কি করে ডেটাটা আবার ডিলিট করা যাচ্ছে তার ইন্ডেক্স ভ্যালু। তাহলে আশা করি তোমরা অ্যারের প্রোগ্রামটা বুঝতে পারলে। এটা খুব সহজভাবেই একটা প্রোগ্রাম আমি করে দেখালাম, কারণ আমার চ্যানেলে বলাই আছে যে ইজি ওয়েতে পাইথন শেখো। তাই পাইথন যখনই আমি পাইথন শেখাচ্ছি, সব কিছুই ইজিভাবে আমি শেখাচ্ছি। যারা বিগিনার্স আছো, যারা স্টুডেন্ট আছো, বিভিন্ন ক্লাসে তারা পড়ছো, এখন পাইথন স্কুলের সাবজেক্টের মধ্যে আছে, কম্পিউটার সাবজেক্টে, তাদের জন্য কিন্তু এটা, এই ক্লাসগুলো খুবই উপকারী হবে। তাহলে এই পর্যন্ত আমি আজকের ক্লাসটা রাখলাম। এর পরবর্তী ক্লাসে পাইথনের পরবর্তী টপিকস নিয়ে আমি ক্লাস করাবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।